আমি অনেক মানুষকেই এই প্রশ্নটি জিজ্ঞেস করেছি। আপনি তাকে কি ডাকেন সেটা আলাদা বিষয়। আমি হিন্দু ধর্মেও বিশ্বাস করি, বৌদ্ধ ধর্মেও। আমার মনে হচ্ছে আপনি মানসিকভাবে খুব উত্তেজিত, কারণ আমি অনেক আলাদা আলাদা ধর্ম থেকে অনেক জিনিস পড়েছি। আপনি যখন কথা বলছিলেন তখন কি আমি বাধা দিয়েছিলাম? আমার নাম শোভিত জৈন। আমার প্রশ্নটা হলো, আমি চূড়ান্ত শক্তিতে বিশ্বাস করছি, তো এটা কি বাধ্যতামূলক যে নাম দিতেই হবে? যেমন আমি বলবো যে এটা গড হবে, এটা আল্লাহ হবে, এটা ভগবান হবে। ভাই একটা প্রশ্ন করেছেন যে তিনি চূড়ান্ত শক্তিতে বিশ্বাস করেন, তাকে কি আল্লাহ, গড বা ভগবান এমন কোনো নাম দিতেই হবে? যতক্ষণ আপনি চূড়ান্ত শক্তিতে বিশ্বাস করেন, কোরআন সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 110 বলে, The Quran says, Qulidullah Abidur Rahman Ayyamatadu Falal Asmaul Husna. বলুন, তাকে আল্লাহ বলে ডাকুন অথবা রহমান বলে ডাকুন, আপনি যে নামেই তাকে ডাকুন না কেন, সবচেয়ে সুন্দর নামগুলো তারই। আপনি চূড়ান্ত শক্তিকে যে নামে দিন না কেন সেটা একটা সুন্দর নাম হতে হবে, এবং এটা যেন মনের ভেতর কোনো ছবি তৈরি না করে। যদি আপনি তার একটা নাম দেন এবং আপনি একে অবমাননা করেন, তাহলে আমরা আপত্তি জানাই। যদি আপনি তার একটা নাম দেন এবং একে অবমাননা করেন, উদাহরণস্বরূপ এমন কেউ যে বিশ্রাম নিতে পারে, এমন কেউ যে মিথ্যা বলতে পারে, এমন কেউ যে একজন মানুষ তৈরি করতে পারে, এমন কেউ যে ভুল করতে পারে, এমন কেউ যে মারা যেতে পারে, তো আপনি যদি ঈশ্বরকে এমন নির্দিষ্ট নাম এবং নির্দিষ্ট গুণাবলী দেন যা তাকে অবমাননা করে, তাহলে আমরা আপত্তি তুলি। অন্যথায় আপনি ঈশ্বরকে যে কোনো নামে ডাকতে পারেন, কিন্তু এটা একটা সুন্দর নাম হতে হবে, যেন এটা মনের ভেতর কোনো ছবি তৈরি না করে, আর এটি সর্বশক্তিমান ঈশ্বরের দেওয়া একটি নাম হতে হবে। যেমন কোরআনের সর্বশক্তিমান ঈশ্বরের দেওয়া ৯৯টি গুণবাচক নাম রয়েছে: আর রহমান, আর রাহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, প্রজ্ঞাময়, আর সবচেয়ে শ্রেষ্ঠটি হল আল্লাহ। তাই এটা বাধ্যতামূলক নয় যে আপনাকে একটা নির্দিষ্ট নামই দিতে হবে, কিন্তু আপনি ভুল নাম দিয়ে তাকে অবমাননা করতে পারবেন না, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যে বললেন চূড়ান্ত শক্তি, সেটাও একটা নাম। আমি চূড়ান্ত শক্তিতে বিশ্বাস করি। এখন চূড়ান্ত শক্তি হলো একটা নাম, ঠিক নাকি ভুল? তো আপনি বলছেন চূড়ান্ত শক্তি, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড। আপনি যাই বলুন না কেন, সেই চূড়ান্ত শক্তির বা সেই গডের বা আল্লাহর সেই সংজ্ঞাটা মানুষের সাথে মিলে যাওয়া উচিত নয়। আপনি কি বুঝতে পারছেন? এটা এক হতে হবে, এটা দুই হওয়া উচিত নয়। আল্লাহুস সামাদ, এটা সম্পূর্ণ চিরস্থায়ী হতে হবে। তাকে রজনীশের মতো হওয়া উচিত নয়, যার ডায়াবেটিস মেলাইটাস আছে, ঠিক, আথমা, দীর্ঘস্থায়ী পিঠে ব্যথা। হ্যাঁ, তিনি জন্ম দেবেন না এবং তাকে জন্ম দেওয়া হয়নি, এবং তার মতো কিছুই থাকা উচিত নয়। সেই চূড়ান্ত শক্তি দুই হতে পারে না, এটা এক হতে হবে। এটা ঠিক। তো আপনি চূড়ান্ত শক্তি ডাকুন, আপনি আল্লাহ ডাকুন, আপনি গড ডাকুন, কিন্তু এটা যেন মনের ভেতর কোনো ছবি তৈরি না করে এবং সেই সত্তার সঠিক সংজ্ঞা থেকে দূরে সরে না যায়। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আরও একটি প্রশ্ন আছে। অবশ্যই, কোরআন পড়া শুরু করার জন্য এটা কি বাধ্যতামূলক বা কতটা গুরুত্বপূর্ণ যে ঈশ্বরে বিশ্বাস করা, যে তার অস্তিত্ব আছে নাকি নেই? পড়া শুরু করার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ? ভাই একটা প্রশ্ন করেছেন, কোরআন পড়ার শুরু করার জন্য কি বাধ্যতামূলক? কোনো কিছুই বাধ্যতামূলক নয়। কোরআন পড়ার জন্য আপনার কোরআন পড়ার একটা ইচ্ছা থাকা উচিত। এটা বাধ্যতামূলক নয় যে কোরআন পড়ার জন্য আপনাকে ঈশ্বরে বিশ্বাস করতে হবে এবং তারপর কোরআন পড়তে হবে। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস নাও করেন, তবুও পড়ুন, ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করা শুরু করবেন। তাই কোরআন পড়ার জন্য কোনো কিছুই বাধ্যতামূলক নয়। একটাই জিনিস যে আপনার পড়ার ইচ্ছা থাকতে হবে। আপনি যখন পড়েন তখন আপনার অন্তর খুলে যায়। তো এটাই হলো কোরআনের সৌন্দর্য। কোরআনের সৌন্দর্য হলো যে কোনো কিছু বাধ্যতামূলক নয়। এমন নয় যে আপনার দাড়ি থাকতে হবে, এমন নয় যে আপনাকে টুপি পরতে হবে, কোনো কিছু বাধ্যতামূলক নয়। আপনি একটাই জিনিস, আপনার পড়ার ইচ্ছা থাকতে হবে। আর আপনি যখন পড়বেন তখন আপনার অন্তর খুলে যাবে, আর আপনি সত্যটা অনুভব করতে পারবেন। যদি আপনি এতে বিশ্বাস করেন তাহলে আপনি এটা গ্রহণ করবেন। যদি কোরআন, আমি যার সম্পর্কে কথা বলছি সেই সব কিছু যে আমি বয়ান দিয়েছি, যদি আপনি বিশ্বাস করা শুরু করেন, আপনি এটা গ্রহণ করবেন। কিন্তু পড়ার আগে আপনাকে কোনো কিছু গ্রহণ করতে হবে না। একবার আপনি এটা গ্রহণ করলে তারপর আপনি এটার সাথে একমত হবেন।
একবার আপনি একমত হলে তারপর আপনি এই নির্দেশনা অনুসরণ করবেন, কারণ যখন আপনি বিশ্বাস করা শুরু করবেন তখন আপনি তা অনুসরণ করা শুরু করবেন। যদি আপনি যা পড়েন তাতে বিশ্বাস করেন, যেমন আপনি অঙ্কে বিশ্বাস করেন যে 2 + 2 = 4, তারপর আপনি এটার সাথে একমত হন এবং এটা বিশ্বাস করা শুরু করেন এবং তারপর এটা চর্চা করেন, তো কোরআনও একই জিনিস। যখন আপনি কোরআন পড়েন এটা মন খুলে দেয় এবং আপনি সত্য এবং বাস্তবতা সম্পর্কে জানতে পারেন, যা অন্য যে কোনো বইয়ের মতো নয়, যা মানুষ দ্বারা লেখা একটা গল্পের বইয়ের মতো। তো এটাই হলো কোরআনের সৌন্দর্য। এটা পৃথিবীর সবচেয়ে ইতিবাচক একটা বই। এটা মানবতার জন্য একটা ঘোষণা, এটা দয়া আর জ্ঞানের একটা উৎস, এটা উদাসীনদের জন্য একটা সতর্কবাণী, এটা পথভ্রষ্টদের জন্য একটা পথ নির্দেশিকা, যারা সন্দেহে আছে তাদের জন্য এটা একটা নিশ্চয়তা, যারা দুঃখ কষ্টে আছে তাদের জন্য এটা একটা সান্ত্বনা, এবং যারা হতাশায় আছে তাদের জন্য এটা একটা আশা। এটাই হলো কোরআনের সৌন্দর্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেক মানুষকে এই প্রশ্নটি জিজ্ঞেস করেছি, কিন্তু এখন আমি সঠিক উত্তরটি পেয়েছি। কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। লোকেরা আপনাকে বলবে আপনার অজু থাকতে হবে, আপনাকে এই অবস্থায় থাকতে হবে, সেটা পরের বিষয়। আসলে সেটা একবার যখন আপনি সম্মান করা শুরু করবেন, আপনি অন্যান্য জিনিস করা শুরু করবেন। যতক্ষণ আপনি পড়েন এবং সঠিক পথে আসেন ততক্ষণ কোনো কিছু প্রয়োজন নেই, কারণ কোরআন হলো মানবতার জন্য একটা নির্দেশনার বই। ধন্যবাদ। আপনি কি কোরআন পড়েছেন ভাই? কিছুটা, কোনো এক সময়। আংশিকভাবে? হ্যাঁ, আংশিকভাবে। ভাই, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আপনি তাকে কি ডাকেন সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি বিশ্বাস করেন ঈশ্বর একজন। হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি। ভাই, আপনি কি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক? এখনও পর্যন্ত নয়। এখনও পর্যন্ত নয়? জি। আর আমি বিশ্বাস করি আপনি হিন্দু পটভূমি থেকে এসেছেন। হ্যাঁ, কোনো এক সময়। মানে আপনি বলতে পারেন আমি হিন্দু ধর্মেও বিশ্বাস করি, বৌদ্ধ ধর্মেও। আমি অনেক আলাদা আলাদা ধর্ম থেকে অনেক জিনিস পড়েছি, তো এটাই হলো একমাত্র বিষয়। হিন্দু ধর্মগ্রন্থে 100টিরও বেশি জায়গা আছে যা মোহাম্মদ সাল্লামের সম্পর্কে কথা বলে। 100টিরও বেশি জায়গায়। আপনি যদি ভবিষ্যৎ পুরাণ পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক নম্বর 5 থেকে 8 পড়েন, তা নবী মোহাম্মদ সাল্লামের সম্পর্কে কথা বলে। আপনি যদি ভবিষ্যৎ পুরাণ পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক নম্বর 10 থেকে 27 পড়েন, তা মোহাম্মদ সাল্লামের সম্পর্কে কথা বলে। আপনি যদি কুন্তাব সুক্ত অথর্ববেদ বই নম্বর 20 এবং আপনি যদি বই নম্বর 20 অথর্ববেদ অধ্যায় নম্বর 127 শ্লোক নম্বর 1 থেকে 14 পড়েন, তা নরাশংস সম্পর্কে কথা বলে, তা মোহাম্মদ সাল্লামের সম্পর্কে কথা বলে। হিন্দু ধর্মগ্রন্থে 100টিরও বেশি জায়গা আছে যা মোহাম্মদ সাল্লামের সম্পর্কে কথা বলে। আমি আপনাকে শুধু একটির বিস্তারিত জানাব। আপনি যদি কল্কি পুরাণ পড়েন, কল্কি পুরাণ যা উল্লেখ আছে কল্কি পুরাণ অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 5, শ্লোক নম্বর 7, শ্লোক নম্বর 11, শ্লোক নম্বর 15তে এটা বলে যে একজন কল্কি অবতার আসবে যার বাবার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু মানে ঈশ্বর, যশ মানে বান্দা, বিষ্ণু যশ মানে ঈশ্বরের বান্দা। আরবিতে এটা হলো আবদুল্লাহ, যা ছিল মোহাম্মদ সাল্লামের বাবার নাম। এটা বলে তিনি জন্মগ্রহণ করবেন, তিনি সুমতি নামে একজন মহিলার গর্ভে জন্মগ্রহণ করবেন। সুমতি মানে প্রশান্তি আর শান্তি। আরবিতে এটা হলো আমিনা, যা ছিল মোহাম্মদ সাল্লামের মায়ের নাম। এটা বলে তিনি সম্বাল নামের একটা গ্রামে জন্মগ্রহণ করবেন। শান্তি, সেটা হলো মক্কা। তিনি সম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। মক্কার প্রধান হল কুরাইশ পরিবার, আর মোহাম্মদ সাল্লাম কুরাইশ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটা বলে তিনি একটা গুহাতে প্রথম ওহী পাবেন, যেটা আমরা জানি যে মোহাম্মদ সাল্লাম গারে হিরায় পেয়েছিলেন। তিনি যখন ওহী পাবেন তিনি তা রাত্রিবেলায় পাবেন, এবং আমরা জানি যে এটা কোরআনে উল্লেখ আছে। আরও বলা হয়েছে যে তিনি উত্তর দিকে হিজরত করবেন এবং ফিরে আসবেন। মোহাম্মদ সাল্লাম উত্তর দিকে মদিনায় হিজরত করেছিলেন এবং ফিরে এসেছিলেন। এটা বলে তার 4 জন সঙ্গী থাকবে, তারা হলো প্রথম 4 খুলাফায়ে রাশিদিন। হিন্দু ধর্মগ্রন্থে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক অর্থাৎ কল্কি অবতার সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। তো আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, প্রায় যে কোনো পৃথিবীর সব প্রধান ধর্মের ধর্মগ্রন্থ, সেটা বৌদ্ধ ধর্মগ্রন্থ হোক, সেটা ওল্ড টেস্টামেন্ট হোক, সেটা নিউ টেস্টামেন্ট হোক, সেটা হিন্দু ধর্মগ্রন্থগুলো হোক, সেটা পার্সি ধর্মগ্রন্থগুলো হোক, এই সব ধর্মগ্রন্থগুলো যদিও পরিবর্তন করা হয়েছে, তবুও এই সব ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা উল্লেখ আছে, সাথে সাথে শেষ এবং চূড়ান্ত বার্তাবাহক নবী মোহাম্মদ সাল্লামের কথা উল্লেখ আছে। My request to you, brother, is আপনি তা পড়েন এবং এটার উপরে গবেষণা করেন। আর আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিনি যেন আপনার অন্তর খুলে দেন এবং তিনি যেন আপনাকে পথ নির্দেশ করেন। অবশ্যই, আমি এটা পড়ব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Hmm.